তানজিম সাকিব মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। টাইগারদের পেস তাণ্ডবে বিধ্বস্ত নেপাল। ঈদের দিন দেশবাসীকে দারুণ জয় উপহার। টেনশনে ছিলাম না, আমার বিশ্বাস ছিল আমাদের বোলাররা পারবে। জিতে গেছি আমরা, সুপার 8। শঙ্কা কাটিয়ে শীর্ষ 8 নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যাচ সেরা পেসার। সেমিফাইনালের স্বপ্ন সাবেক অধিনায়কদের। রোমাঞ্চকর এক জয়ে সুপার 8-এ বাংলাদেশ। আর্নসভিলের লো স্কোরিং ম্যাচে নেপালকে 21 রানে হারিয়ে ভারত, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের সঙ্গে গ্রুপ 1-এ জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আগে ব্যাট করে মাত্র 106 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে তানজিম মোস্তার বোলিং নৈপুণ্যে এবার বিশ্বকাপে তৃতীয় জয় এনে দেয় লাল সবুজদের। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা তানজিম সাকিব। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। স্কোরবোর্ডে রান মাত্র 106। ঘুরে ফিরে আসছিল 21 বছর আগের দুঃসহ স্মৃতি। ওয়ানডে বিশ্বকাপে ঈদের দিন কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবার তেমন কোনো অঘটন হয়নি। বলতে হয় অঘটন হতে দেননি তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। সেন্ট ভিনসেন্ট সাক্ষী হলো দুই পেসারের অগ্নিঝরা বোলিংয়ের। তানজিমের গতি আর ফিজের কাটারের জালে আটকা পড়ে নেপালের ব্যাটসম্যানরা। 8 ওভারে মাত্র 14 রান দিয়ে দুজনে নিলেন 7 উইকেট। 48 বলের 41টাই ডট। সাকিবের ভাগে 21টা আর ফিজ ডট দেন 20 বল। ম্যাচটা ওখানেই হেরে যায় নেপাল। ভালো বোলিং করেও আরও একবার ব্যাটিং ব্যর্থতায় শূন্য হাতে শেষ হলো নেপালের বিশ্বকাপ মিশন। টুর্নামেন্টে শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং এদিন আরও ছন্নছাড়া। ইনিংসের প্রথম বলেই তানজিদ তামিমের আত্মাহুতি। ডাউন দ্য উইকেটে এসে এমন শট খেলার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। অধিনায়কও কোনোভাবেই রানের দেখা পাচ্ছেন না। পরের ওভারেই বিদায় নেন শান্ত। 9 বলের মধ্যেই নেই বাংলাদেশের 2 উইকেট। ফ্লাডলাইটের আলোতে আর্নসভিল স্টেডিয়ামে ব্যাটিং হয়ে যায় দুঃসাধ্য। তবে লিটন হৃদয় প্রতিপক্ষের ভালো বোলিংয়ে নয়, উইকেট বিলিয়ে দেন নিজেদের ভুলেই। ভরসা তখন সাকিব মাহমুদুল্লাহ। ধীর স্থির ব্যাটিংয়ে ইনিংস গড়ছিলেন, কিন্তু সেটাও বেশি দূর এগোয়নি। রান আউটে মাহমুদুল্লাহ বিদায় নিলে 52 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচের ধারাবাহিকতায় ছেদ সাকিবের। তানজিমও আউট হলে 69-এ 7 উইকেট নেই টাইগারদের। সেখান থেকে দলীয় 100 ছাড়ানোর কৃতিত্বটা রিশাদ ও তাসকিনের। এই দুই ব্যাটারের সম্মিলিত 25 রান বাংলাদেশকে দেয় 106 রানের পুঁজি। অবশ্য এই রানটাও যথেষ্ট প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। সহযোগী দলের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর করা টাইগাররা টি-20 বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করেই পা রাখে সুপার 8-এ। এবার আর কোনো হতাশার গল্প নয়, বরং দেশবাসীর ঈদ আনন্দটা দ্বিগুণ করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং কিছুটা ভয় দেখালো, বোলারদের কল্যাণে নেপালের বিপক্ষে স্বস্তির জয়। 17 বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8-এ টাইগাররা। আর্নসভিল স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সেন্ট ভিনসেন্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তানজিম সাকিবের। অন্যদিকে টি-20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশের বোলাররা। 4-7 ও 3-7 এই সিঙ্গেল ডিজিট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এগুলো নেপালের বিপক্ষে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার। এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে 106 রানের অল্প পুঁজি নিয়েও টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। যদিও একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের, তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। নিজের শেষ ওভারে শুধু উইকেট ম্যাডেনি নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। 4 ওভারে 3 উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র 7। তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব। তার ম্যাজিক্যাল স্পেলে ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। 4 ওভারে 4 উইকেট নিয়ে মাত্র 7 রান দিয়েছেন এই পেসার, যা টি-20 বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুস্তাফিজ ও তানজিম জুটি। এ দুই বোলারের 8 ওভারের স্পেলে 48 বলের মধ্যে রান আসেনি 41 বলে। আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে 80টি, যা টি-20 বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ড। ম্যাচের বাকি কাজটা সারেন উইকেট খরায় থাকা সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে অবশেষে উইকেটের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার। শেষ ওভারে তার জোড়া আঘাতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
ফাহিম ইসলাম, সময় সংবাদ। সুপার 8 নিশ্চিত হলেও পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেকরা। যদিও আত্মবিশ্বাসের জায়গা টাইগার বোলিং ইউনিট। গ্রুপ 1-এ ভারত, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দল থাকলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোনোর পরামর্শ তাদের। বাংলাদেশের সাথে আইসিসির সমস্যাটা কি? গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে পাকিস্তানি, সাথে আছে আফ্রিকা ম্যাচের ভিলেন সেম নোগাস্কি। শান্তদের ম্যাচ আর আম্পায়ারের দায়িত্বে নোগাস্কি। বিশ্বকাপের ম্যাচে এটাই এখন নিয়মিত ছবি। টাইগারদের ম্যাচে নোগাস্কির বাজে আম্পায়ারিং নিয়মিত বিপদে ফেলছে লিটনদের। বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে এই অজি আম্পায়ারের উত্তেজনা থাকে অন্য সবার চেয়ে বেশি। প্রতিপক্ষ দল আপিল না করলেও আঙ্গুল তুলতে এক মুহূর্ত দেরি করেন না তিনি। সাউথ আফ্রিকা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়েছিল ম্যাচের রেজাল্ট। রিয়াদকে দেয়া সেই আউটের সিদ্ধান্তে টাইগারদের কপাল পুড়েছিল 4 রানের আক্ষেপে। নেপাল ম্যাচেও একই কাণ্ড। নোগাস্কির ভুলে এদিনও টাইগারদের কপাল পুড়তে বসেছিল। লিটনের পায়ে লাগা বল খালি চোখে স্ট্যাম্পের বাইরে মনে হলেও নোগাস্কির কাছে তা মনে হয়েছে ক্লিয়ার আউট। তবে লিটনের নেয়া রিভিউতে এ যাত্রায় কপাল ফেরে টাইগারদের। রিভিউতে দেখা মেলে সম্পাল কামির বল চলে যায় স্ট্যাম্পের অনেকটা বাহিরে। এখানেই থামেনি টাইগারদের বিরুদ্ধে আম্পায়ারের উদাসীনতা। 14তম ওভারে উত্তেজনা দেখিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা। লামিচানের বল তানজিম সাকিবের পায়ে লাগলে সাথে সাথে হাত তুলেন পাক আম্পায়ার রাজা। এবারও স্ট্যাম্পের অনেকটা বাইরে দিয়ে পেরিয়ে যায় লামিচানের বল। ক্রিকেটে আম্পায়ার্স কলে আম্পায়ারের সিদ্ধান্তকে দেয়া হয় গুরুত্ব। সেক্ষেত্রে অনেক সময় বেনিফিট অফ ডাউটে সিদ্ধান্ত চলে যায় আম্পায়ারের পক্ষে। আর এখানে কপাল পুরে লিটন কিংবা মাহমুদুল্লাহর মতো ক্রিকেটারদের, যারা আউট না হলেও তোলা হয় আঙ্গুল। আর আম্পায়ারের ভুলে 4 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মতো ছোট দলগুলোকে। মোড়লদের গুরুত্ব দিতে ছোট দেশগুলোর প্রতি আম্পায়ারের দৃষ্টিভঙ্গি বদলানোর সময়টা বুঝি এখনই। ক্রিকেটটা যে ভদ্রলোকের খেলা, এই খেলায় বন্ধ হওয়া উচিত আম্পায়ারদের বাহাদুরি। রেদওয়ান শাওন, 71। নেপালের বিপক্ষে টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশির। মিস করতে করতে 2 দফার চেষ্টায় ক্যাচ লুফে নিয়ে মজার ছলে জিউভাই কামড় সাকিবের। বল হাতে দুরন্ত আরেক সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেন তানজিম সাকিব। আগ্রাসী সাকিব দফায় দফায় জড়ান তর্কে। ডট বলে রাজা হয়ে তোলেন এক হালি উইকেটও। নেপালের সামনে টার্গেট মোটে 107। আগ্রাসী তানজিম সাকিব শুরুতেই তুলে নেন জোড়া উইকেট। ফুলটসে বোল্ড করেন কুশল ভুরটেলকে। শূন্যে উঠে চোখ ধাঁধানো উদযাপন। এরপর আনিল শাহর সঙ্গে তর্কে জড়ান এই পেসার। পরের বলেই অধিনায়ক নাজমুল শান্তর ক্যাচ বানিয়ে তাকেও ফেরান তানজিম। জোড়া উইকেট তোলার পর নেপাল অধিনায়ক রোহিত পাউদেলের সঙ্গে তর্ক। কেউই ছেড়ে কথা বলেননি একে অপরকে। তর্কের পর মধুর প্রতিশোধ তানজিম সাকিবের। রিশাদের ক্যাচে রোহিতের উইকেট জুনিয়র সাকিবের পকেটে। সিনিয়র সাকিব এসে বাহবা দেন জুনিয়রকে। টাইগারদের হয়ে চতুর্থ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম দফার চেষ্টায় ক্যাচ নিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় বলটা ঠিকই তালুবন্দি করেন সাকিব। তখন মজার ছলেই জিউভাই কামড় এই অলরাউন্ডারের। টাইগারদের হয়ে বল হাতে দুরন্ত তানজিম সাকিব। নেপালের 5ম উইকেট তুলে দলকে দেন স্বস্তি। এদিন 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। জোড়া মেডেনের সাথে তুলে নেন এক হালি উইকেট। পার্টনারশিপ গড়ে নেপাল চাপ বাড়ালেও সেই চাপ কমান মুস্তাফিজুর রহমান। দারুণ একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর। সেখান থেকে আর পথ হারায়নি বাংলাদেশ। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার 8-এ টাইগাররা। সমস্ত শঙ্কা দূর করে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় বাঁধ ভাঙা উল্লাসে মাতেন স্টেডিয়ামে বসে খেলা দেখা বাংলাদেশি সমর্থকরা। তানজিম সাকিব ও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা। পরবর্তী রাউন্ডেও ধারাবাহিকতার প্রত্যাশা এই ভক্তদের। 24 বল 21টা ডট 4 উইকেট। ইটস তানজিম সাকিব ফর ইউ। ইতিহাস গড়তে নেপালের চাই 120 বলে 107 রান। ওরা যখন মিষ্টি মুখের প্রস্তুতিতে, তখনই গরম গরম কোরিয়ান রামেন নিয়ে হাজির তানজিম সাকিব।
এই ইয়াংস্টারের 140 কিলোমিটার/আওয়ারের বলে দিশেহারা নেপালি ব্যাটাররা। ডোন্ট সেলিব্রেট টু আর্লি। ছোট টার্গেটে যে কত বড় হয়ে যায় তা হারে হারে টের পাইয়ে দিল জুনিয়র সাকিব। টাইগারদের হারিয়ে যে প্রাইড আনার স্বপ্ন দেখেছিল নেপালিরা, তাদের বারাফ হাতে ছাই দিলে এই পেসার একাই কাঁদিয়ে ছেড়েছেন প্রতিপক্ষকে। উইকেট টেকিং, এক ম্যাচে 2 মেডেন, সব মিলিয়ে নেপালের বিপক্ষে তার বোলিং ফিগার যে কারো কাছেই নাইটমেয়ার। শুধু এই ম্যাচ নয়, এবারে টি-20 বিশ্বকাপে নিজের ডেবিউ সিজনটায় এমনই নজর কাড়া সাকিব। গ্রুপ পর্বে 4 ম্যাচে 90 বল করে নিয়েছেন 9 উইকেট, ইকোনমি 4.80। এই মুহূর্তে বিশ্বকাপে টপ উইকেট টেকারের লিস্টে তনজিম সাকিব টপ 3-তে। অথচ এই সাকিব খেলবেন বিশ্বকাপ এমনটা হয়তো কেউ ভাবেইনি। শরীফুলের ইনজুরি, ডেথ বোলিং অপশনে সাইফুদ্দিনের ফেলিয়ার, সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা নির্বাচকদের বাধ্য করেছে ওকে বেছে নিতে। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. সাকিবের উপর ভরসা করে যে বাজিটা ধরেছিল নয়া নির্বাচক প্যানেল, তার 16 আনা ফিরিয়ে দিল এই টাইগার পেসার। এই প্রথম টি-20 বিশ্বকাপের এক আসরে 3 ম্যাচ জিতল বাংলাদেশ। শুধুই কি তাই, এর আগে কখনোই তো এত কম রান ডিফেন্ড করে জেতেনি টিম টাইগার্স। এমন দিনে সাকিব শুধু ম্যাচ সেরাই নন, দেশ সেরা। কোহিনুর কণা, 71। দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন বন্ধু তামিম ইকবাল। সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিম বলেন, চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট বল স্ট্রাগল করছে, এটা নিয়ে ওকে কাজ করতে হবে। তবে সাকিবকে ড্রপ করার কথা চিন্তাও করা যাবে না। বোলিং ও 4 ওভার খুবই গুরুত্বপূর্ণ।